নারায়ণগঞ্জের বন্দরে ৫১ নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ স্থানীয় বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন। বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি আহমেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শাহেন শাহ আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে শুধু শিক্ষিত হলেই চলবে না, মানুষ হিসেবে গড়ে ওঠাও জরুরি। তিনি শিক্ষার্থীদের বাবা মায়ের স্বপ্ন পূরণে মনোযোগী হতে, বড়দের সম্মান করতে এবং ছোটদের প্রতি সদয় থাকতে আহ্বান জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, শিক্ষকই একজন শিক্ষার্থীর জীবন গড়ার প্রকৃত কারিগর। তাই শিক্ষকদের প্রতি সম্মান সর্বদা বজায় রাখার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজিকান্দা বৃহত্তর পঞ্চায়েত কমিটির হাজী মোহাম্মদ হানিফ গোলাপ হাজী, সোনাকান্দা বড় জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আলম শামীম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু এবং বন্দর কর্ণফুলী শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন মিয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাতেও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।